আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিডিয়াটেক হিলিও G85 LPDDR4X এর র্যাম, eMMC 5.1 স্টোরেজ এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে 5000 mAh এর ব্যাটারি এবং 6.4 ইঞ্চের একটি 90 হার্জ রিফ্রেশ রেটের IPS প্যানেল দিয়ে লঞ্চ করে দিল Redmi 13C। তো এটা মোটামুটি অনেকদিন ধরে আমার কাছে আছে, তো টেস্ট করতেছি। তো আজকে জানাবো এই সেটটির বিস্তারিত। আর আরেকটা কথা বলে দেই, ভিডিওর মাঝখানে জানিয়ে দিব এই সেটটি আপনারা কিভাবে ফ্রিতে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হ্যান্ড ফিল এবং ডিজাইন মোটামুটি ভালোই ছিল। হালের ক্রেস ডিজাইন, আপনার বার টাইপের ফোনটা করছে এবং বক্স হিসেবে কিছুটা এজগুলো একটু মানে কার্ভ করা, তো হাতে খুব একটা বাজে না, তবে হাত যাদের ছোট তাদের হাতে লাগতে পারে এবং একটু চড়া মনে হতে পারে, কারণ সেটা একটু ওয়াইড টাইপের করছে, মিডিয়া কনজাম্পশনের উদ্দেশ্যে করা, সেজন্য একটু ওয়াইড করা হয়েছে জিনিসটা। তো এটার থিকনেস মোটামুটি 8.1 mm এবং ওয়েট 191 থেকে 92 গ্রামের কাছাকাছি হবে। তো বেশ হ্যান্ডি ছিল এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে হাতে নিয়ে খুব একটা মানে বাল্কি ফিল হবে না, ভালোই লাগবে। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, এটার সাথে সেটে কোনো রকম অ্যাপ্লাইড প্রোটেক্টরও দেওয়া হয় নাই, আবার কোনো রকম ব্যাক কভারও দেওয়া হয় নাই। তো বক্স কন্টেন্টে এক্সট্রা হামরি কিছু দেয় নাই। তো টিপিক্যালি এই রেঞ্জে Xiaomi যেটা দিয়ে থাকে একটা ব্যাক কভার, সেটা দেওয়া হয় নাই। আর একটা চার্জিং ব্রিক দিছে, সেটা 10 ওয়াটের, এটা 18 ওয়াটের সাপোর্ট আছে। 18 ওয়াটের চার্জারটা দিয়ে দিলে ভালো হতো। অবশ্যই এখন কেউ চার্জারও দেয় না, তবে এই রেঞ্জে সবাই দেয়। তো পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং এর সাথে ইনবিল্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে এবং উপরে ভলিউম রকার দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড বেশ ফাস্ট ছিল, খুব অ্যাকুরেটলি কাজ করে, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। ফেস আনলকের অপশন আছে, আপনার যথারীতি ভালোভাবে কাজ করবে, তবে খুব একটা সিকিউর না। আর লেফট সাইডে একদম ক্লিন। এখানে সিম ট্রে দেওয়া আছে, সিম ট্রেতে আপনারা 2টি ডেডিকেটেড 4G সিমের সাপোর্ট পাবেন এবং একটি মেমোরি কার্ডের সাপোর্ট পাবেন। আর উপরের পোর্শনে 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবেন, কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই। আর নিচের সাইডে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট এবং মেন মাইক। তো এই সেটটির মেন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লে। এই ডিসপ্লেটি 6.74 ইঞ্চের একটি ডিসপ্লে, এটা 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং কালার বেশ ভিভিড এবং পাঞ্চি ছিল। এর পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস এবং অটোমেটিকে এটা 450 নিটসের মতো যায়। তো বলতে পারেন মোটামুটি কন্টেন্ট কনজিউমের সময় আপনারা বেশ মজা পাবেন এবং বেশ কমফোর্ট ফিল করবেন। আর এতে গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, কিন্তু কোন গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারেনি। ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পাবেন। নেটফ্লিক্স টেস্ট করে নেই, তারপরেও যতটুকু শুনলাম আপনারা এইচডি এর কন্টেন্টগুলো মনে হয় না পারবেন কন্টেন্টগুলো, কারণ G85 যেগুলো আসছে সেগুলোতে এগুলো দেখি নাই, তবে ওয়াইড ওয়ান L1 দেওয়া আছে। আর ইউটিউব ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও এটা স্ট্রিম করতে পারে, সেক্ষেত্রে একটু জিটারিনেস আছে, এটা আমি খেয়াল করলাম। তো আপনারা এটা মাথায় রাখবেন। তো সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল, খুব একটা খারাপ লাগেনি। হ্যাঁ, সাউন্ডটা একটু হার্শ লাগে, মানে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার দেওয়ার কারণে একটু হার্শ সাউন্ড লাগে, কিন্তু এর যে কোয়ালিটি আমার কাছে বেশ এনাফ লেগেছে এবং ভালোই আপনারা কন্টেন্ট কনজিউম করে মজা পাবেন। তবে ডিসপ্লে ক্ষেত্রে একটা কথা বলবো, এখানে 90 হার্জ দিচ্ছে, এটা আমি পাইছি, ঠিক আছে, এটা অল টাইম 90 হার্জই থাকে যদি আপনারা সেট করে রাখেন। তো কিছু কিছু ক্ষেত্রে 60 হার্জে যায়, তো 90 হার্জ অল টাইমই রান করতে পারে। আর ডিসপ্লের যে চিনের এটা মানে নিচের যে চিনটা, এটা একটু মোটা লাগছে, তবে এই প্রাইসে কমপ্লেন করবো না, কমপ্লেন করার মতো নাই কিছু। আর পারফরমেন্স সেকশন এটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G85 এর প্রসেসর। এটা জানেন আপনারা অনেক আগের একটা প্রসেসর, মানে টেস্টেড একটা প্রসেসর। তো 12 nm এর একটা প্রসেসর, এটি ভালোই ব্যাটারি কনজিউম করে, তবে এটা ব্যাটারি লাইফ ভালো পাইছি এটার থেকে। ব্যাটারি সেকশনে সেটা লাভ করবো। এটা 3টা ভেরিয়েন্ট পাবেন, 464GB, 6128GB এবং 8256GB। এটা 6128GB ভেরিয়েন্ট। তো আপনারা 6128GB ভেরিয়েন্ট নেওয়ার চেষ্টা করবেন যদি গেমিং টাইমিং মানে হেভি টাস্কিং করতে চান, কারণ 464 যেটা সেটার মধ্যে কিছু কিছু মানে জিটারিনেস, একটু ল্যাগিনেস এটা দেখছি আমি। তো নর্মাল ডে টু ডে টাস্কগুলো আপনারা সহজেই করতে পারবেন, কোনো রকম ইস্যু ফেস করবেন না। আর এটাতে গেমিং করতে পারবেন না তা না, গেমিং ভালোভাবেই করতে পারবেন। আমি পাবজি টেস্ট করেছি, পাবজি মোটামুটি 40 FPS এর মতো দিচ্ছিল, তো ভালোই খেলতে পারবেন, কোনো রকম ইস্যু পাইনি। তো সিওডিও খেলেছি, সিওডি ব্যালেন্স একটা গেম ভালোভাবে চলেছে। অ্যাসফাল্ট 9 খেলেছি, বেশ মানে স্মুথ ছিল, খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে, গেমিং কোনো রকম জিটারিনেস ওইরকম পাইনি পাবজি ছাড়া। আর ফ্রি ফায়ার একদম ভালোভাবে চলেছে, কোনো রকম ইস্যু পাইনি। হিটিং ইস্যুর ক্ষেত্রে যেটা বলবো, টুকটাক হিটিং হয়, এটা হিটিং ইস্যু আছে একটু, ইস্যু বলবো না ঠিক, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু, মানে গেমিং এর সময় বিশেষ করে পাবজির সময় একটু হিট করে। তো 38-40 এর মধ্যেই আপ ডাউন করে। আর ক্যামেরা যখন আপনি ইউজ করবেন তখন একটু হিট হয়, তো ওই রকম হিট না, ওটা হিটিং ইস্যু না। তো হ্যাঁ, অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখতে পারতেছেন, খারাপ না। সিপিইউ থ্রটলিং টেস্ট করেছি, মাঝখানে বেশ থ্রটল করেও লাস্টে
মানে স্টেবল ছিল, তো এটা ইস্যু না কোনো। গিগবেঞ্চ 6 এর স্কোর দেখতে পাচ্ছেন, ভালোই ছিল, খারাপ বলবো না। আর সেটা বেশ ফাস্ট ছিল এবং ফ্লুয়েড ছিল, আপনারা যে কোনো রকম অ্যাপস ওপেনিং ক্লোজিং বেশ ফাস্টই ছিল, কোনো রকম ইস্যু পাবেন না। তো কানেক্টিভিটি সেকশন এটাতে ডুয়েল ওয়াইফাই পাবেন, 5.3 ব্লুটুথ এটা পেয়ে যাবেন, এবং 4G ভোল্টেজ দুইটা সিমই পাবেন, একত্রে ইউজ করতে পারবেন। তো এটা কোনো ইস্যু না, এবং 4G স্পিডও ভালো ছিল, কোনো রকম ইস্যু পাইনি, সব রকম সিমই টেস্ট করা হয়েছে, সব ঠিক আছে। এবং ওয়াইফাই স্পিডও বেশ ভালো ছিল। আর এতে এনএফসিও পেয়ে যাবেন, নিয়ার ফিল্ড কমিউনিকেশন এনএফসি, এটাও দেওয়া হয়েছে এটার মধ্যে। এই যে বাজেটে আমি মনে করি এটাই মানে প্রথম। তো এখন আসি মেন কথায়, এটা আপনারা কিভাবে পেতে পারেন। তো কিছুই না, জাস্ট সিম্পল একটা জিনিস, আপনাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর একটা কমেন্ট করতে হবে, আর লাইক করে দিন ভিডিওটা। তো 7 দিন পরে এই ভিডিওতে 10K ভিউ যখন হবে তখন এটার রেজাল্ট দিয়ে দেওয়া হবে, এবং র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে উইনার সিলেক্ট করা হবে এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো কমেন্ট করে অবশ্যই অংশগ্রহণ করবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজ আছে আমাদের একটি, সেটি ফলো দিয়ে রাখবেন, সেইখানেই রেজাল্ট দেওয়া হবে। ডিসক্রিপশনে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করে ফলো দিয়ে রাখতে পারেন, সেখানে লাইভে এসে জানিয়ে দেওয়া হবে। তো ক্যামেরা সেকশনে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি সেন্সর, কি করে জানি না, দেয় কি করে জানি না, যাই হোক। আর ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো ব্যাক ক্যামেরার কোয়ালিটি ছিল বেশ ভালো। আরেকটা কথা বলে রাখি, এখানে ক্যামেরা টু এপিআই এনেবল করা আছে, অর্থাৎ জি ক্যামের ফুল সাপোর্ট পাবে, ফুল। যাই হোক, আমার কাছে জি ক্যামের ফটোগুলো ভালো লাগছে। তো এর মেন ফটোগুলো মোটামুটি খারাপ ছিল না, ভালোভাবে পিকচার তুলতে পারবেন, বেশ ভালো কোয়ালিটির পিকচার দেয়। এই প্রাইস পয়েন্টে পিকচার খারাপ বলার মতো কোনো ওয়ে নাই। তবে হ্যাঁ, কালারগুলো একটু আমার কাছে মানে ওই রকম ব্যালেন্স মনে হয় নাই, একটু ফেড লাগে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো ছিল, ভালোভাবে কন্ট্রোল করতে পারে সবকিছু। তবে কালারটা আমার কাছে একটু ডাল লাগছে। কিন্তু এইচডিআর মোডে আপনারা যখন এই জি ক্যাম ইউজ করবেন তখন কিন্তু পিকচার কোয়ালিটি বেশ ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন জি ক্যামের পিকচারগুলো, তো জি ক্যাম ভালোভাবে পিকচারগুলো তুলতে পারে এবং এর ব্যাকগ্রাউন্ড এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালো মেনটেন করে। আর মেন ক্যামেরায় আপনারা 50 মেগাপিক্সেল মুড পেয়ে যাবেন, তাতে আপনারা বেশ বড় বড় ছবি তুলতে পারবেন, বেশ হাই রেজলিউশনের, এবং জুম করলেও ফাটে না, আমি টেস্ট করছি, দেখতে পাচ্ছেন। তো 50 মেগাপিক্সেলের কোয়ালিটিও ভালো ছিল। আর ভিডিওর ক্ষেত্রে যেটা বলবো, এটাতে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি ভালো ছিল, খুব একটা খারাপ পাইনি। হ্যাঁ, এখানে আপনারা জি ক্যামেতেও ভিডিও করতে পারবেন, সেটার কোয়ালিটিও খারাপ লাগে নাই, সেটার কোয়ালিটিও ভালো লাগছে। তবে অ্যাকর্ডিং টু মেন ক্যামেরা আমার কাছে মেন ক্যামেরার ভিডিওটাই বেশি ভালো লাগছে ভিডিওর ক্ষেত্রে আর কি। তো ভিডিও কোয়ালিটি ভালোই ছিল, খুব একটা খারাপ বলবো না, প্রাইস পয়েন্ট হিসাবে ঠিক আছে। আর নাইট মোডের পিকচার ভালো ছিল, পিকচার কোয়ালিটি খারাপ বলবো না, নাইট মোডে ভালোই কাজ করে। জি ক্যামেরাও ভালো অপশন আছে, অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন। এবং ক্যামেরা ইন্টারফেসও বেশ ভালো ছিল, আপনারা হাতের কাছে সব পেয়ে যাবেন, গোছানো ছিল বেশ, কোনো এলোমেলো পাবেন না। এবং 50 মেগাপিক্সেল মোডটা আলাদাভাবে দেওয়া আছে, তো এটা একটা ভালো কাজ করছে Xiaomi। আর ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। সেলফি ক্যামেরার পারফরমেন্স বললাম ভালো ছিল, কারণ এটা ভালো ছবি তোলা যায়, ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলতে পারে। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরার ক্ষেত্রে একটা জিনিস করলাম, মানে হাই ডাইনামিক রেঞ্জ একটু ইস্যু আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা একটু করে ফেলে, মানে ব্লোন করে ফেলে, জ্বালিয়ে ফেলে, এই অভ্যাসটা Xiaomi আগে থেকে আছে। তো এটার ক্ষেত্রে দেখলাম পোর্ট্রেটও আছে, পোর্ট্রেটও ভালোভাবে কাজ করে। হ্যাঁ, কিছু জায়গায় এজ ডিটেকশনে একটু এদিক ওদিক হয়, আমি দেখছি, এটা লাইটিং এর কারণে হইতে পারে। আর জি ক্যাম দিয়েও আপনারা পোর্ট্রেট মোড নিতে পারবেন, সেক্ষেত্রেও ভালো একটা রেজাল্ট পাবেন। এমনি যে অপশনগুলো আছে, যেমন বিউটি মোড, অ্যাপারেচার কন্ট্রোল, এগুলো আপনারা করতে পারবেন, এর মধ্যে আছে। এবং জুম করার অপশন আছে, 2x জুম করতে পারবেন আপনারা এটা এই মেন ক্যামেরা দিয়ে ব্যাকে। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল, আমার খারাপ বলবো না। আর চার্জিং সেকশনে যেটা বলবো, 5000 mAh ব্যাটারি দেওয়া আছে। চার্জ হতে, এটার যে চার্জার আছে সেটাতে চার্জ হতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। তবে আমি 18 ওয়াটের চার্জার দিয়ে টেস্ট করছি, তো 18 ওয়াট দিয়ে এটাতে চার্জ করতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগছিল, 0 থেকে 100%। আর ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, বেশ ভালো ছিল। আমি প্রায় 1.5 দিনের মতো হেভি ইউজ করেও 1.5 দিনের মতো আমি ব্যাকআপ পেয়েছি। এবং যেদিন গেম টেম এবং পুরো মিডিয়া কনজাম্পশন করে মানে নেট চালিয়ে ইউজ করছি, বাইরে ইউজ করছি, তো সেক্ষেত্রে আমি প্রায় স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টার উপরে। তো ব্যাটারি ব্যাকআপ ভালো হবে। তো ভিডিও মোটামুটি এই পর্যন্ত ছিল। তারপরেও কিছু বলে দিই, আপনারা যদি এই বাজেটে 13-14 হাজার টাকা বাজেটে সেকেন্ডারি কোনো ডিভাইস নিতে চান তাহলে মাস্ট হ্যাভ। আর যদি মানে প্রাইমারি ডিভাইস হিসেবে নিতে চান তাহলেও নিতে পারেন, কোনো রকম ইস্যু নাই, কোনো রকম ইস্যু পাই নাই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। অবশ্যই গিভওয়েতে অংশগ্রহণ করবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গ্যাজেটের, অন্য কোনো মোবাইলের রিভিউ নিয়ে। তো আজকের মতো আমি প্রত্যেক সাইনিং আউট।